আজ আমি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পড়ব 15টি সঠিক উত্তর বেছে নাও এরকম কয়েকটি প্রশ্ন। প্রথমে আছে, মেঘ কোথায় উচ্চনাতে ডাকে? অট্টালিকা পড়ে, কলিঙ্গে, গুজরাটে, গগনমণ্ডলে। মেঘ উচ্চনাতে ডাকে গগনমণ্ডলে। কোন মাসে তাল পড়ে? বৈশাখ মাসে, আষাঢ় মাসে, আশ্বিন মাসে, ভাদ্র মাসে। অর্থাৎ কোন মাসে তাল পড়ে? উত্তর হবে ভাদ্র মাসে তাল পড়ে। কি উল্টিয়ে পড়ে? শস্য, পাথরের মূর্তি, গাছপালা, ঘরবাড়ি। উল্টিয়ে পড়ে শস্য। মঠ অট্টালিকা খান খান করে কে ভেঙে দিল? চণ্ডী, গজরাজ, প্রবল ঝড়, হনুমান। উত্তর হবে মঠ অট্টালিকা খান খান করে ভেঙে দিল হনুমান। কেন অন্ধকার হয়েছে? গ্রহণ লেগেছে, সূর্য ডুবে গেছে, মেঘ ঢেকে গেছে বলে, রাত্রি হয়েছে। অর্থাৎ অন্ধকার হয়েছে, মেঘ ঢেকে গেছে বলে। কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল? 2 দিন, 7 দিন, 4 দিন, 10 দিন। উত্তর হবে কলিঙ্গ দেশে 7 দিন ধরে বৃষ্টি হয়েছিল। চণ্ডীর আদেশ কে পেয়েছিল? কলিঙ্গবাসীরা, গুজরাটবাসীরা, বীর হনুমান, জৈমিনী। চণ্ডীর আদেশ পেয়েছিল, উত্তর হবে বীর হনুমান। সঘনে চিকুর পড়ে, চিকুর শব্দের অর্থ কি? নারকেল, তাল, বাজ, বিদ্যুৎ। এখানে চিকুর শব্দের অর্থ হলো বিদ্যুৎ। ঈশানে উড়িল মেঘ সঘনে, অর্থাৎ ঈশানে উড়িল মেঘ সঘনে কোথায়? বরিশন, জলদ, মেঘ, চিকুর। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। চাল বিদারিয়া কি পড়ছে? অর্থাৎ চাল ভেদ করে কি পড়ছে? তাল, ডাব, বরফ, শিলা। চাল বিদারিয়া পড়ছে শিলা। অম্বিকামঙ্গল গান কে গেয়েছিল? নদ নদী, বীর হনুমান, চণ্ডী, শ্রীকবি কঙ্কন। উত্তর হবে অম্বিকামঙ্গল গান গেয়েছিল শ্রীকবি কঙ্কন। চারি মেঘে বরিশে মুষলধারে জল। এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো 4 রকমের মেঘ মুষলধারে জল বর্ষণ করছে। চারিদিক থেকে মেঘ জল বর্ষণ করছে। চারি মেঘে নামক মুষলধারে জল বর্ষণ করছে, কোনোটাই না। আমরা বইতে পড়েছিলাম যে 4 রকমের মেঘ এই জল বর্ষণ করছিল কলিঙ্গ দেশে। এটা উত্তর। না পাই দেখিতে কেহ রবির কিরণ। এখানে যে ভাবনাটি
প্রকাশ পেয়েছে তা হলো সূর্য ডুবে যাওয়ার কেউ আর রবির কিরণ দেখতে পায় না, ঘন মেঘ আকাশে ঢেকে যাওয়ায় সূর্যের আলো কেউ দেখতে পায় না, সূর্যগ্রহণ হওয়ায় ফলে রবির কিরণ দেখা যায় না, কোনোটিই না। অর্থাৎ সূর্যের আলো দেখতে পাচ্ছিল না, কারণ ঘন মেঘ আকাশে ঢেকে গিয়েছিল। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছিল তা হলো মেঘ করার জন্য চারিদিক অন্ধকার হওয়ায় কেউ কারোর অঙ্গ দেখতে পায় না, সূর্য ডুবে যাওয়ার জন্য কেউ কারোর অঙ্গ দেখতে পায় না, সন্ধে হয়ে যাবার জন্য কেউ কারোর অঙ্গ দেখতে পায় না, কোনোটিই না। উত্তর হবে মেঘ করার জন্য চারিদিক অন্ধকার হয়ে গেছিল, তার ফলে কেউ কারোর অঙ্গ দেখতে পাচ্ছিল না। এবার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নিই। শোঙরে শব্দের অর্থ হলো স্মরণ করে। শোঙরে কর্তার অর্থ হলো স্মরণ করে। গর্তঝাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, বুলে শব্দের অর্থ হলো ঘুরে বেড়ায়। কবিতায় যে মাসে তাল পড়ার কথা বলা হয়েছিল সেটা হলো ভাদ্র মাস। বীর হনুমান কার আদেশ পান? দেবী চণ্ডীর আদেশ পান। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার উৎস হলো চণ্ডীমঙ্গল, চণ্ডীমঙ্গল কাব্য। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল কলিঙ্গ দেশে। চারিদিক অন্ধকারে দেখতে না পাওয়ার কারণ কি? সূর্য ঘন মেঘে ঢেকে পড়েছিল বলে। সূর্য ঘন মেঘে ঢেকে পড়েছিল বলে। চিকুর বলতে বোঝানো হয়েছে বিদ্যুৎ। রর কথার অর্থ হলো দৌড় বা ছুট। শ্রীকবি কঙ্কন কোন গান গেয়েছেন? শ্রীকবি কঙ্কন অম্বিকা মঙ্গল গান গেয়েছেন। প্রজা দিল রর, রর শব্দের অর্থ কি? দৌড়ানো বা ছুটে যাওয়া। কোথায় অন্ধকার হয়ে এলো? কলিঙ্গের আকাশে অন্ধকার হয়ে এলো, অর্থাৎ কলিঙ্গ দেশের আকাশে অন্ধকার হয়ে এলো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কার লেখা? মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। মুষলধারে কে বর্ষণ করছে? মুষলধারে চারিমেঘ জল বর্ষণ করছে। এবার আমরা ৪৫টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নেব। শিলাবৃষ্টি প্রজাদের কি ক্ষতি করেছিল? শিলাবৃষ্টির ফলে প্রজাদের ঘরের চাল ভেদ করে মেঝেতে শিল এসে পড়ে,
অর্থাৎ ঘরের চালগুলো ভেঙে মেঝেতে এসে শিলাগুলো পড়েছিল। বন্যার জলের ঢেউ কিরূপ লাভ করেছিল? বন্যার জলের ঢেউ পর্বতের সমান উচ্চতা লাভ করেছিল। মঙ্গল কাব্যে যে ভণিতার ব্যবহার করা হয়ে থাকে তা কি? মধ্যযুগীয় কবিরা তাদের পরিচিতি প্রদানের উদ্দেশ্যে পদের শেষে নিজেদের নাম ও পরিচয় উল্লেখ করতেন। একেই ভণিতা বলা হয়। উল্টিয়া পড়ে শস্য, শস্য উল্টিয়া কেন পড়ে? প্রবল বর্ষণে এবং প্রবল বায়ু প্রবাহের ফলে ক্ষেতের ফসল নুয়ে পড়ে, অর্থাৎ উল্টে পড়ে। বায়ু প্রবাহের ফলে ফসলগুলি উল্টে পড়েছিল। কবি ব্যঙ্গ তর্কাবাজ পড়ার কথা বলেছেন কেন? কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে 7 দিন ধরে টানা বর্ষণ হয়। তখন বারবার বাজ পড়তে থাকে, তাই কবি একে ব্যঙ্গ তর্কাবাজ বলেছেন। জৈমিনীকে কারা স্মরণ করে? জৈমিনীকে কলিঙ্গের সকল লোক স্মরণ করে। দেখিতে না পায় কেহ, কেন দেখিতে পায় না? আকাশ মেঘে ঢেকে যাওয়ায় চারিদিক অন্ধকার হয়ে আসে, তাই কেউ নিজের অঙ্গ দেখতে পায় না। চারি মেঘ বলতে কোন মেঘকে বোঝানো হয়েছে? চারি মেঘ বলতে সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ, এই 4 প্রকারের মেঘকে বোঝানো হয়েছে। আকাশের কোন কোণে প্রথমে মেঘ জমেছিল? আকাশের ঈশান কোণে, অর্থাৎ উত্তর পূর্ব কোণে প্রথমে এই মেঘ জমেছিল। ব্যঙ্গ তর্কাবাজ কি? ব্যাঙের মতন তড়াক করে লাফিয়ে লাফিয়ে যে বাজ পড়ে তাকে ব্যঙ্গ তর্কাবাজ বলে। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। ঘরগুলো দলমল করার কারণ কি? 7 দিনের বর্ষণে কলিঙ্গ শহরে প্রবল বন্যা হয়। পর্বত সমান ঢেউ হয়ে বন্যার জল এসে পড়ে ঘরগুলোতে, তাই সেখানকার ঘরগুলো দলমল করছিল। জৈমিনীকে কখন কারা স্মরণ করে? কলিঙ্গ দেশে যখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়, তখন বারবার বাজ পড়তে থাকে। সেই সময় ভীত কলিঙ্গবাসীরা জৈমিনীকে স্মরণ করতে থাকে। না পারে দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি? কলিঙ্গ দেশে 7 দিন ধরে প্রবল ঝড় বৃষ্টি হয়। কালো মেঘে সমস্ত আকাশ ঢেকে থাকে, তাই কলিঙ্গবাসী রবির কিরণ দেখতে পারেনি। কলিঙ্গ দেশে কখন অন্ধকার নেমে আসে? যখন কলিঙ্গ দেশের সমগ্র আকাশ কালো মেঘে ছেয়ে যায়, তখন কলিঙ্গে
অন্ধকার নেমে আসে। চারি মেঘ বলতে কি বোঝায়? সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ এই 4 প্রকার মেঘকে বোঝানো হয়েছে। রড় কি ধরনের শব্দ? রড় শব্দটি একটি প্রচলিত লৌকিক শব্দ, যার অর্থ হলো দৌড়ে পালানো। ঝড়ে শস্য ক্ষেতের কি দশা হয়? ঝড়ে শস্যের গাছগুলো সব উল্টে পড়ে। মেঘের গর্জনের ফলে প্রজাদের কি অবস্থা হয়? মেঘের গর্জনের ফলে প্রজারা কেউ কারো কোনো কথা শুনতে পারছিল না। কলিঙ্গে নিরবধি কতদিন ধরে বৃষ্টিপাত হয়েছিল? কলিঙ্গে একটানা 7 দিন ধরে বৃষ্টি হয়েছিল। চণ্ডীর আদেশে হনুমান কি করেছিল? চণ্ডীর আদেশে হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা? কোন কাব্যের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকামঙ্গল কাব্যের অন্তর্গত। মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অন্য কি কি নামে পরিচিত? মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অভয়মঙ্গল, চণ্ডিকামঙ্গল, কবি কঙ্কন চণ্ডী, অম্বিকাঙ্কাল প্রভৃতি নামেও পরিচিত। মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির কটি খণ্ড ও কি কি? মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির 2টি খণ্ড, যথা আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত। জলধারার বর্ষকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছিল? জলধারার প্রবর বর্ষকে করিকর অর্থাৎ হাতির সুর দিয়ে জলের সঙ্গে তুলনা করা হয়েছিল। কারো কথা শুনিতে না পায় কোনো জন। কারোর কথা শুনতে না পাওয়ার কারণ কি? প্রবল বৃষ্টিপাতের সঙ্গে বারবার মেঘের প্রবল গর্জনের কলিঙ্গবাসী কেউ কারোর কথা শুনতে পাচ্ছিল না। মেঘ ঝড় বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসীরা কার কথা স্মরণ করেছিল? মেঘ ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জৈমিনীকে
জৈমিনীকে স্মরণ করেছিল। না পায় দেখিতে কেহ রবির কিরণ, রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি? ভয়ঙ্কর কালো মেঘে চারিদিক ঢেকে গিয়ে প্রবল বৃষ্টিপাতের ফলে কেউ সূর্যের রশ্মি দেখতে পাচ্ছিল না। গর্ত ছেড়ে কারা জলে ভেসে বেড়াচ্ছিল। প্রবল বৃষ্টিপাতের ফলে কলিঙ্গ দেশে জলমগ্ন হয়ে যাওয়ায় গর্ত ছেড়ে সব জলে ভেসে বেড়াচ্ছিল। সাত দিনের বৃষ্টিতে কৃষিকাজ ও ঘরবাড়ির কি ক্ষতি হয়েছিল? অর্থাৎ বলতে চাইছে 7 দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে কৃষিকাজ ও ঘরবাড়ির কি ক্ষতি হয়েছিল। 7 দিনের বৃষ্টিতে শস্য ক্ষেত জলে ডুবে যাওয়ার জন্য ফসল নষ্ট হয়ে গেছিল এবং প্রবল শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, কবি কোন বিষয়ের সঙ্গে এমন তুলনা করেছেন? প্রবল ঝড় বৃষ্টিতে ঘরের চাল ভেদ করে যে শিল মেঝেতে এসে পড়ে তার সঙ্গে ভাদ্র মাসের পাকা তালের তুলনা করা হয়েছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশের শিল পড়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে বড় আকারের শিল পড়াকে ভাদ্র মাসের তাল পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। আদেশ পেয়ে হনুমান কি করেছিল? দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। উঠে পড়ে ঘরগুলো করে দলমল, এর কারণ কি? পর্বতের সমান নদীর ঢেউয়ের দাপটে কলিঙ্গ দেশের বাড়িঘর জলে ভাসতে ভাসতে টলমল করছিল। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পারছিল না কেন? চারিদিকে আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ার সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে যায়। ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছিল না। উচ্চনাদে কলিঙ্গ কিসের ডাক শোনা যায়? ঘন মেঘে ঢাকা কলিঙ্গ দেশের আকাশ জুড়ে জোরে জোরে মেঘের ডাক শোনা যায়। প্রলয় গনিয়া প্রজা ভাবায় বিষাদ। মন্তব্যটির অর্থ লেখো। অর্থাৎ কলিঙ্গের প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন হয়েছিল? চারিদিক মেঘে ঢাকা অবস্থায় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে ঘন ঘন মেঘের ডাকে প্রজারা ভয়াবহ বিপদের আশঙ্কায় বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়,
উক্তিটির তাৎপর্য কি? উদ্ধৃতাংশটিতে কলিঙ্গ দেশের মেঘের প্রবল গর্জন ও মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে যে প্রচণ্ড ঝড় হচ্ছিল তা ভয়ানক রূপে প্রকাশ পাচ্ছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছিল? মুষলধারায় জল বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে প্রজারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল। শ্রীকবি কঙ্কন কার উপাধি? শ্রীকবি কঙ্কন কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। লাইনটির অর্থ লেখো। প্রতিটির অর্থ হলো সবুজ শস্য ক্ষেত ধুলোয় ঢেকে গেল। প্রজা চমকিত হলো কেন? বিধ্বংসী ঝড় বৃষ্টির তাণ্ডবে সমগ্র কলিঙ্গ দেশে ধুলোয় ঢেকে যাওয়ায় এবং প্রবল দুর্যোগে শস্য ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় প্রজারা চমকিত হয়। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারি মেঘে এর নাম লেখো। চারি মেঘ হলো সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং ডোন। চারিদিকে মেঘে জল দেয় কারা? কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির সময় চারিদিকে মেঘ জল দিয়েছিল অষ্ট গজরাজ বা 8টি শ্রেষ্ঠ হাতি। তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়াশোনা